নমস্কার, আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওটা ছিল কালকে রাত্রে। আমাদের জন্য আইসক্রিম আনতে বলেছে, ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আর ওই আইসক্রিম 2 চামচ খাওয়ানোতে ওরা এমন টেস্ট পেয়েছে আর উমার সামনে থেকে সরছে না, সেই নিয়েই উমা। আর এখন যাই আনুক না কেন, আম আনলে ওই এত আম ভক্ত, রুটি ভক্ত, মানে দ্বিতীয় বাঙালি ঘরের মানে মানুষের মতো হয়ে গেছে। সকালবেলাটা বেশ এতটা গরম আর এতটাই রোদ উঠেছে আজকে, আর 2 দিন ধরে বেশ গরম আছে। গাছটার মধ্যে একটা লঙ্কা, গাছের লঙ্কার ডাল পাতা নেই, গোড়াটা আছে, বছরে 1-2 লঙ্কা দেয়। উমার গরম লাগে, রাতভর ও ঘুমাতে পারে না, গরমে ঘেমে যায়, কিন্তু আমার ঠান্ডা লাগে, আমি গায়ে চাপা দিয়ে ঘুমাই। এখন কি আমার ভিতরে ভিতরে জ্বর আছে কি না সেটা বুঝতে পারছি না, কিন্তু এখন হাবভাবে লাগছে যে মনে হচ্ছে ভিতরে ভিতরে জ্বরও আছে। সকাল সকাল উঠে যে 2-1 দিন শরীর খারাপ ছিল, উঠতে পারিনি, কাজকর্ম করতে পারিনি, রান্নার বউ এসে করে যেত, 2 দিন করে গেছে। আজকে সব সকালবেলা সেই 5টায় ঘুম ভেঙে গেছে রোজকার মতো, উঠে রান্নার জিনিসগুলো সব রেডি করে রেখে আমি বাসি কাজকর্মগুলো সারছিলাম। 8টা পর্যন্ত বাজে, এখনও অবধি আসেনি। দেখে আমি যদি না, আমাকে ডাক্তার দেখাতেও যেতে হবে, টিউশন আছে, সেই জন্য এই 8টা 15-20 বাজে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নায় আজকে একদিকে রান্নাও চলছে আর একদিকে টিফিনেরও চলছে। আলু দিয়ে, মটর দিয়ে, পনির দিয়ে করব, একটু পোস্ত বাটা দিয়ে। আরেকদিকে ওইদিকের কড়াইটার মধ্যে একটু মিক্স তরকারি বসিয়েছি, বটবটি, বেগুন, কাঁকরোল, টমেটো, মিষ্টি কুমড়ো সমস্ত দিয়ে মিক্স তরকারি একটু দিয়েছি, আর এটার মধ্যে পনিরের তরকারিটা। ভাতটা নামানো হয়ে গেছে। আর কালকে টমেটো 2টো দেখি নরম নরম হয়ে গেছে, টমেটোগুলোকে কেটে এখন ভাবলাম যে একবারে চাটনি বানিয়ে ফেলবো, দুপুরবেলা খাওয়া যাবে, পচে গলে ফেলে দেওয়ার থেকে ইউজ করে ফেলি। সেই তরকারিটা এদিকে মোটামুটি হয়ে এসছে, একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। এদিকে চাটনিটা বসে দিই, সর্ষে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে। আর মিক্স তরকারিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার এটা বসিয়ে দিয়ে পনিরের তরকারিটা নামিয়ে রুটি করব। উমাকে টিফিনে ভাত দিয়ে দেবো। এতগুলো রুটি এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানোর মতো ক্ষমতা আমার শরীরের মধ্যে নেই, সেই জন্য ওকে এখন খেয়ে যাবে, 2টো পরোটা করে দিলাম আর ভাতই টিফিনে দিয়ে দেবো। সবসময় শরীর ঠিক থাকে না, যখন যেরকম থাকে সেটাই বললাম। যখন পারবো 2-3 পর, যখন পারবো না তখন একটা দিয়ে সকালেও খেতে হবে, দুপুরেও খেতে হবে, রাত্রেও খেতে হবে। যাই হোক, দুপুরে রান্নাবান্না সমস্ত শেষ, এবার জলখাবারটা সেরে নিই। সেরে আমার ওষুধপত্র অনেক রয়েছে, এখানে নিয়ে নিয়েছি। কালকে পটলের তরকারি ছিল, 2টো পরোটা করে নিয়েছি, আধা কাপ চা নিয়েছি। রান্নাঘরে সমস্ত কাজকর্ম শেষ, জলখাবার খেয়ে ওষুধগুলো খেয়ে বেরিয়ে পড়বো ডাক্তারের জন্য। ডাক্তার দেখিয়ে তারপরে যাবো টিউশন। ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখাবো পরে একটা।